আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে হেদায়েত। হেদায়েত হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর যারা হেদায়েত প্রাপ্ত তারাই নিয়ামত প্রাপ্ত। আর আল্লাহ তাআলা বান্দার জন্য যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদান এমন একটা নিয়ামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পেল অথচ সে তার নিজের গুনাহসমূহকে মাফ করাই নিতে পারল না, সে হতভাগ্য। এই জন্য রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসের অনেক ফজিলত রয়েছে। যেমন রমজানের দিনের বেলা সিয়াম, রাতে কিয়াম। এই সিয়াম এবং কিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে। আর রোজা এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা রোজা আমার জন্য রাখে, আমি নিজ হাতে থেকে পুরস্কৃত করব। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতকে আমাদের মূল্যায়ন করতে হবে। যেভাবে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে কবুল করবেন, ঠিক সেইভাবে আমাদের রোজা রাখা দরকার। রমজানে অন্যান্য মাসের চেয়ে আমাদের বেশির থেকে বেশি কোরআন তেলাওয়াত করা দরকার, জিকির আজগার ওজিফা, বেশির থেকে বেশি দোয়া এবং ইস্তেগফার করা দরকার। কারণ রমজান আসে মানুষকে পরিশুদ্ধ করার জন্য, মানুষের আত্মাকে নির্মল করার জন্য। এই পরিশুদ্ধ আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আত্মা চান। তা আমরা যদি সেই আত্মা অর্জন করতে চাই তাহলে অবশ্যই এই রমজানের প্রতিটা মুহূর্তকে আমাদের মূল্যায়ন করতে হবে। তো মোহতারাম হাজিরিন, এই রমজানকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের বন্দেগী করে থাকি। তার মধ্যে অন্যতম একটা বন্দেগী হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরটা হচ্ছে এমন একটা সাদাকা যেটাকে বলা হয় যে নামাজের মধ্যে যেমন সিজদায়ে সাহু দিয়ে থাকি আমরা, নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে ওই নামাজকে পরিশুদ্ধ করার জন্য আমরা সাহু সিজদা দিয়ে থাকি। তো সাদাকাতুল ফিতরটা এমন, আমরা রোজা রাখি, দৈনন্দিন জীবনে রোজার মাসে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যায়। যেভাবে রোজা রাখা অবস্থায় আমাদের চলাফেরা করতে হয় সেভাবে আমাদের হয়ে ওঠে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে পরিশুদ্ধ করার জন্য সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন। এই সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই সাদাকাতুল ফিতর প্রদান করো। সংযোগ ফাউন্ডেশনে সদাকা ও জাকাত দিন নগদ অ্যাপে। সংযোগ ফাউন্ডেশন, মানুষের জন্যে মানুষের পাশে।